নমস্কার বন্ধুরা, স্বাগতাস ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে কাঁচা কলার একটা এমন রেসিপি শেয়ার করব যেটা বাচ্চা বড় সবার ভালো লাগবে। আর যারা কাঁচা কলা পছন্দ করেন না খেতে, তাদেরও খুবই ভালো লাগবে যদি সঠিক নিয়মে এটা রান্না করা যায়। আর এটা সম্পূর্ণ যদিও নিরামিষ রেসিপি, কাঁচা কলার কোপ্তা, তবুও আমি আজকে এটা আমিষভাবেই রান্না করেছি। আপনারা আমিষভাবেও করতে পারেন, নিরামিষভাবেও করতে পারেন। আর এটা আপনি কারি করার ছাড়াও আপনি শুধু কোপ্তাগুলি সন্ধ্যাবেলা চায়ের সাথে কিংবা কফির সাথেও খেতে পারেন, খুবই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দেখে নিই কী করে আজকে আমি বানালাম এই কাঁচা কলার কোপ্তা কারি। এখানে দুটো কাঁচা কলা আমি টুকরো টুকরো করে কেটে হলুদ আর লবণ জলে আমি ভিজিয়ে রেখেছি যেন কষটা চলে যায়। এরপর আমি এটা সিদ্ধ করে নেব প্রেশার কুকারে। আর তারপর আমি এগুলো দিয়ে মেখে নেব। উপকরণগুলো রেখেছি আমি এখানে: রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, আলু সিদ্ধ করে আমি মেখে রেখেছি, আর কাঁচা লঙ্কা কুচি। তো চলুন আমি আগে কলাগুলো আমি সিদ্ধ করে নিই। ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি হাতার সাহায্যে এটাকে ম্যাশ করে নেব। আপনারা হাত ভালো করে ধুয়ে নিয়ে হাত দিয়েও করতে পারেন। ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি আলুটা মিশিয়ে দেবো। আলুটা আমি মিশিয়ে দিলাম। এরপরে আমি একে একে সব উপকরণগুলো মিশিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো আমি হাত দিয়ে দিচ্ছি, আমার হাত ভালো করে ধোয়া আছে। আদা কুচি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে রসুন কুচি, আর তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আমি বাইন্ডিংয়ের জন্য নিয়ে নিয়েছি এখানে হাফ বাটির মতো বেসনটা আমি ভালো করে চেলে নিয়েছি। এখন আমি এখানে মিশিয়ে দেবো। পুরোটা দিলাম না, আমি 3 চামচের মতো দিলাম, পরে যদি নরম হয় আমি তখন দেব। আর নিয়ে নিয়েছি আমি একটু সামান্য চালের গুঁড়ো, যাতে বড়াগুলো একটু ক্রিস্পি হয়। এবার আমি দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ, আর দিয়ে দেবো ছোট 1 চামচের জিরে গুঁড়ো, আর দিলাম ধনে গুঁড়ো ছোট 1 চামচ, আর হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম। এবার আমি সব এই উপকরণগুলোকে কলা আর আলুর সাথে ভালো মতো মেখে নেব। ভালো করে আমি মেখে নিয়েছি। এবার আমি এই থালাটার মধ্যে একটু সামান্য বেসন গুঁড়ো মাখিয়ে রেখেছি। এর মধ্যে আমি এগুলো গোল গোল করে একটু বড়ার আকারে করে আমি এক এক করে এই থালার মধ্যে রাখবো। তারপর আমি দুবার করে ভেজে নেব। যেহেতু অনেকগুলো পরিমাণে আছে, একবারে ভাজা যাবে না, আমি তারপরে দুবার করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার কোপ্তাগুলো রেডি হয়ে গেছে। আমি এগুলোকে আকার দিয়ে দিয়েছি। আর আমি এটা 1 হাত দিয়ে করেছি, সেজন্য আকারগুলো একটু এবড়ো খেবড়ো হয়েছে। আপনারা 2 হাত দিয়ে করতে পারেন। হাতের তালুতে একটু সরষের তেল মেখে নেবেন, তারপর এগুলো বানালে আকারগুলো আরও সুন্দর হবে। এবার আমি এগুলোকে ভেজে নেব। কোপ্তাগুলো রেডি হয়ে গেছে। আমি এগুলোকে আকার দিয়ে দিয়েছি। আর আমি এটা 1 হাত দিয়ে করেছি, সেজন্য আকারগুলো একটু এবড়ো খেবড়ো হয়েছে। আপনারা 2 হাত দিয়ে করতে পারেন। হাতের তালুতে একটু সরষের তেল মেখে নেবেন, তারপর এগুলো বানালে আকারগুলো আরও সুন্দর হবে। এবার আমি এগুলোকে ভেজে নেব। আমি প্যান গরম করে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা আমি হাই ফ্লেমে গরম করে নিয়ে এখন লো করে দিয়েছি আঁচটা। এখন আমি বড়াগুলো ভেজে নেব এক এক করে। এপিট ওপিট করে উল্টে দিয়েছি, আর লাল হয়ে আসছে। লাল লাল করে একদম ফ্রাই করে নিতে হবে। ডিপ ফ্রাই করে নিয়েছি, কি সুন্দর রং এসছে। আপনারা চাইলে এগুলো কারি না করে ভাত দিয়ে এমনিও খেতে পারেন, খুব ভালো লাগবে। তো এবার আমি এগুলোকে কারি করব। আমি তেলের মধ্যে মশলা দিয়ে তারপরে এগুলো দিয়ে দেওয়ার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, 2 তেজপাতা,
দিচ্ছি দুটো লবঙ্গ আর দারচিনি। এবার আমি তেলের মধ্যে দিয়ে এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ পেঁয়াজ বাটা। বন্ধুরা আপনারা পেঁয়াজ ছাড়াও করতে পারেন, আমি পেঁয়াজ দিচ্ছি কারণ যেহেতু নিরামিষ কোফতা না, সেজন্য আমি পেঁয়াজ দিয়ে করছি। আর আমি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে একটা পেস্ট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, মশলাটাকে ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করতে হবে। এরপর আমি অন্যান্য মশলাগুলো তারপর দেবো। মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে একটা পেস্ট করবো, এই লঙ্কা, হলুদ, জিরে, ধনের গুঁড়ো দিয়ে একটা আমি জল দিয়ে পেস্ট করে নেব। পেস্টটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এই পেস্টটা এই মশলার মধ্যে দিয়ে দেবো। বাটিটা ধুয়ে আমি জলটা দিলাম। এখন আমি এখানে দিয়ে দেবো 1 চামচ নুন, মশলাটাকে কষাতে হবে। ঠিক করে না কষালে কাঁচা গন্ধ থেকে যাবে। বুঝলে ভালো মতো যদি সঠিক উপকরণ দিয়ে কোফতা কারিটা রান্না করা যায়, মাংসের সাথেও সমান হতে পারে। বন্ধুরা মশলাটা কষে এসছে অনেকটা। আমি এবার এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে মিশিয়ে নিলাম ভালো করে মশলাটা। এখন একটু ঢাকা দিয়ে আমি 4-5 মিনিট এটাকে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার এসছে। বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদ হবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা মশলাটা অনেকটাই হয়ে এসছে। আর আমি এখানে মশলাটাকে একটু গাঢ় করার জন্য 2 আলু সেদ্ধ আমি চটকে দিয়েছি, তাতে একটু গ্রেভিটা থিকনেসটা আসবে। এবার আমি আরেকটু জল দিয়ে বড়াগুলো ছেড়ে দেবো, কোফতাগুলো। এটা আমি 2-3 মিনিটের জন্য ফুটিয়ে কোফতাগুলো এর মধ্যে ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা কারিটা ঝোলটা খুব ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা কলার কোফতাগুলো এক এক করে। কোফতাগুলো ঝোলের মধ্যে দিয়ে কিন্তু হালকা হাতে রাখতে হবে, বেশি নাড়া যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। বেশিক্ষণ ফোটাবো না, আমি 1-2 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে দেবো। কোফতাগুলো কী করে মশলা মেখে গেছে, মশলাটা গায়ে ভালো করে মেখে গেছে। এবার আমি ওপর দিয়ে ধনে পাতা ছিটিয়ে দেবো। ধনে পাতা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তার আগে আমি আর একটা জিনিস দেবো, খুব সামান্য গরম মশলা দিলাম। আপনারা দিলে নাও দিতে পারেন, আবার দিতে পারেন, যার যেমন ইচ্ছা। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। স্বাদটা কিন্তু ঘি দিলে অপূর্ব হয়ে যায়, দ্বিগুণ বেড়ে যায়।